হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলার কিছু কাজ করা হয়ে গেছে, আবার কিছু কাজ বাকি রয়ে গেছে। কেমন বলো তো, ঘরটা উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘরটাও টুকটাক পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু বাসনপত্র মাজা হয়নি। এই যে শীত পড়েছে, জলের কাজ একদম করতে ইচ্ছা করে না, তাই ভাবলাম একটু লেট করেই করব। তাই এই যে আমার যে গাছগুলো রয়েছে ঘরের সামনে দিয়ে আমি রেখেছি, এগুলোকেই একটু পরিচর্যা করা যাক। এই গাছগুলোর গোড়া না জল দিতে দিতে মাটিটা একদম আটকে গেছে গোড়ার সঙ্গে। তাই একটু যদি আমি ভালো করে এই যে খুঁচিয়ে খুঁচিয়ে দিই, তাহলে মাটিগুলো ছাড়াবে আর গাছগুলো বেশ একটু স্বস্তি পাবে। এমনভাবে এঁটে রয়েছে মাটিটা, মনে হচ্ছে গাছগুলো দম ছাড়তে পারছে না। তো দেখে আমার বেশি কষ্ট লাগছে, তাই ভাবলাম যে গাছগুলোকে একটু কষ্টমুক্ত করা যাক। তো সেই কারণেই সকাল সকাল লেগে পড়েছি, আর বাসনটা একটু পরেই মাজবো। তাই এই গাছগুলো আগে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। অনেক পাতা পড়ে, তারপরে এই গাছের পাতাগুলোও না এই যে দেখো কেমন একটু লাল লাল হয়ে গেছে, আর সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এই যে টবটাতে না আমি লঙ্কার চারা দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, সেটা তোমাদের দেখানো হয়নি। আর সেখানেই দেখো কি সুন্দর চারাগুলো হয়েছে আমার, তো বেশ সুন্দর হয়েছে। তো আজকে ভাবলাম এই চারাগুলো লাগিয়ে দেব। এর আগে তো মা দিয়েছিল ওই চারাগুলো, সেগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম, সেগুলো ভালোই বেঁচে গেছে। তো আজ ভাবলাম এগুলো লাগিয়ে দিই, এগুলো বেশ বড় হয়েছে, এগুলো লাগানোর এখনই সময়। তাই এখন এই যে এই লঙ্কা চারাগুলো আমি লাগিয়ে দেব, এক লাইন করে লাগিয়ে দেব। কটা চারা আবার রেখে দিলাম, যদি মাঝে মাঝে মরে যায় তো সেইগুলো আবার লাগিয়ে দেব। আর ভেতরের দিকটায় কিছু বেগুনের চারাও লাগিয়েছি। আর এখন এখানটা লাইন করে এই যে লঙ্কার চারাগুলো লাগিয়ে দেব। আর এই লঙ্কাগুলো যদি বড় হয়, গাছগুলো যদি সুন্দর হয়, এত লঙ্কা হবে না, আমাদের লঙ্কা কিনতে হবে না। সত্যি কথা গো, বাড়িতে যদি এইটুকু জায়গা থাকে, সেই জায়গাতে যদি টুকিটাকি সবজির আবাদ করা যায়, তাহলে কিন্তু বেশ ভালো হয় জানো। তো আমি এই যে লঙ্কার চারা, বেগুনের চারা, তারপরে কুমড়ো গাছ, এগুলো কিন্তু বেশ লাগিয়ে থাকি। আর ওইদিকে একটু পেঁপে গাছও আছে, তবে আমাদের এই যে পাশেই বাঁশবাগান, তো সেই কারণে কিন্তু ভালো হতে চায় না। তবুও কিন্তু আমি অনেক কষ্ট করে এই গাছগুলো লাগাই আর অনেক যত্ন করি, তবেই ফল পাই। আর এই দেখো, আমরা গৃহবধূরা তো বাইরে যেতে পারি না, বাইরের থেকে কোনো ইনকামও করতে পারি না, সেরকম আমরা কিছুই ইনকাম করতে পারি না বলো, ঘরে বসে বসে। তাই এইভাবে বাড়িতে বসে যদি একটু সবজির আবাদ করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই সঞ্চয় হয়। এই যে ধরো, যদি এই যে আমি গাছগুলো লাগাচ্ছি, লঙ্কা গাছগুলো, এগুলো যখন বড় হবে, লঙ্কা হবে, তখন কিন্তু আমাদের লঙ্কা কিনতে হবে না, ওই টাকাটা কিন্তু আমাদের সেভ হয়ে যায়। আবার এই যে বেগুন গাছ লাগিয়েছি, আমাদের কিন্তু বেগুনও কিনতে হবে না একটা সময়, তখন কিন্তু ওই বেগুনের টাকাটাও সেভ হয়ে যাবে। তারপরে আমি ওইদিকে কুমড়ো গাছও লাগাবো, যখন কুমড়ো হবে। অবশ্য কুমড়োটা হয় না আমার বেশিরভাগ ক্ষেত্রেই, তবে কুমড়ো শাকটা কিন্তু আমাদের কিনতে হয় না, কুমড়ো শাকটা কিনতে আমরা ঘরের থেকেই খেতে পারি। তো এই রকম টুকটাক যদি লাগাতে পারি, তাহলে কিন্তু অনেকটা পয়সা সেভ করতে পারি। তবে না, এর আগে আমি অনেকবার ডাঁটা শাক লাগিয়েছিলাম, সেগুলো না হয় না, খাটনিটাই আমার বৃথা চলে যায়। ডাঁটা লাগাতে কিন্তু বেশ খানিকটা খাটনি করতে হয়, ওই যে কোবাতে হয় মাটিগুলো, তারপর বুনতে হয়, ভেজাতে হয়। তো তারপরেও কিন্তু আমি কোনো ফল পাইনি, ডাঁটাগুলো হয় না এ বাড়িতে। তো সেই জন্য ডাঁটা শাকটা আর বুনছি না। বাংলাদেশ থেকে পপি বুনু, তুমি আমার উপরে শুধু অভিমান করো। এর আগেও কিন্তু তুমি অনেকবার আমার উপরে অভিমান করেছো। কি বলো তো বুনু, আমার এই ছোট্ট একটা ভিডিওতে না, যদি হয়তো তোমার কমেন্টস কোনো দিন মিস্টেক করে ফেলেছি, তাহলে না আমি ইচ্ছা করতেও করিনি গো, হয়তো মিস্টেক কখনো হয়ে গেছে। তুমি আমাকে ওই জন্য রাগে এখন কমেন্টস করো না, কেন কি তোমার কমেন্টসটা আমি পড়ি না, সেটাই তুমি বলেছো। তবে এরকম বলো না বুনু, কমেন্টস করো, আমি সময় পেলে নিশ্চয়ই পড়বো। কি বলো তো, এই যে ছোট্ট ভিডিও তোমরা তো দেখতেই পাও, এই ভিডিওর মধ্যে হয়তো কখনো কখনো কমেন্টস মিস্টেক করে ফেলি, পড়া হয় না।
তবে কিন্তু আমি সবার কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ওই যে সময় করে উঠতে পারি না। তবে রাগ করো না বুনু, রোজ আমার ভিডিওগুলো দেখো আর আমাকে কমেন্টস করো, খুব ভালো লাগবে। তোমরা যদি এইরকম আমার উপর রেগে যাও তাহলে তো আমার ভালো লাগবে না বলো। আমি তো তোমাদের উপরে কখনোই রাগি না। তোমরাও প্লিজ আমার উপরে রাগ করো না, প্লিজ আমাকে ভালোবেসো আর আমার ভিডিওগুলো দেখো, এটাই শুধু তোমাদের কাছ থেকে চাওয়া। দেখো এই যে ইউটিউবে এসে তোমরাই তো এখন আমার সব হয়ে গেছো, আর কিন্তু মনে হয় এখন কেউই আমার নেই, শুধু তোমরাই আমার সব, এরকমই মনে হয়। আর তোমরা যেরকম আমাকে ভালোবাসো আমিও কিন্তু তোমাদের সেম এইরকমই ভালোবাসি। তোমাদের সঙ্গেও আমার কথা বলতে ইচ্ছা করে, দেখা করতে ইচ্ছা করে। তবে কি বলো তো, উপায় নেই তো, সবার সঙ্গে কি করে দেখা করব বলো। অনেকেরই তো অনেক দূরে বাড়ি। তবে তোমরা প্লিজ এরপরে জানাবে তোমরা কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো, তবে আমিও তো বুঝতে পারবো যে তোমরা কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো। আমার তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই যে দেখো এখন সমস্ত কাজ গুছিয়ে রেখে চলে এসেছি বাসনপত্র মাজতে। তো এই শীতেই কিন্তু সব থেকে কষ্টের কাজ হলো বাসন মাজা আর এই যে জলঘাটা সকালবেলায়। আর অন্য কাজ তুমি সকালে না করলেও চলবে, মানে জলের কাজ আর কি, কিন্তু বাসন কটা মাজতে তোমার হবেই সকালবেলায়। তো সেই কারণেই এই বাসন মাজতে শীতে না ভীষণই কষ্ট হয়ে যায়। তবে কি করা বলো, তুমি যদি রাত্রে মেজে রাখতে চাও রাত্রেই কিন্তু জল বেশি ঠান্ডা হয়ে থাকে। সকালবেলা তবুও তো একটু এদিক ওদিক থেকে রোদ ওঠে, বেশ ভালো লাগে। তো এখন এই যে টুকটুক করে বাসনপত্রগুলো মেজে নিলাম। তবে কালকে বেশি একটা বাসন হয়নি, অল্পই হয়েছিল, তার জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেল। এখন চটপট করে কিন্তু বাসি জামাটা ছেড়ে নিয়েছি আর আমি ফ্রেশও হয়ে নিয়েছি। আর এই যে এখন কি করছি বলো তো, এই যে সকালবেলা একটু সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি সকাল সকাল। কেন কি হাজব্যান্ড আজকে বাড়িতেই আছে, তাই যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন কিন্তু সকালের রান্নাটা আমার একটু সকালেই করতে হয়। আর যেদিন ও পড়াতে যায় সেই দিন কিন্তু একটু লেট করেই খাওয়া হয়, তাই আমি একটু লেট করেই ভাত বসাই। আজকে ও বাড়িতে রয়েছে, তার জন্য আমি এই যে সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে রোদও ওইদিকে উঠে গেছে, মামামের স্নান জলটাও দিয়ে দিলাম। তবে এই যে জলটা দিলাম এটা গরম আর হবে না জানো, রোদের যা অবস্থা মনে হচ্ছে না গরম হবে, একটু গরম জল করেই আমাকে দিতে হবে। আর এই দিকে আমার সোনামা কি খাচ্ছে তোমরা একটু দেখো, খেয়ে খেয়ে বারান্দা ভরে ফেলেছে। মামাম তুমি কি খাচ্ছ? হ্যাঁ, আখ কে এনে দিয়েছে? তাই তুমি খেতে ভালোবাসো আখ? আর কে কেটে দিয়েছে আখগুলো পিস পিস করে? আর এখন তুমি বসে বসে খাচ্ছ? দেখি একটু এখানে যাও, এখানে যাও, এখানে গিয়ে দেখাও খাওয়া হয়ে গেছে। হয়ে গেছে পুরো কমপ্লিট? আরটু দেবো? মাম ঘুম থেকে উঠে না বাজারে গেছিল ওর বাবার সঙ্গে মাছ আনতে। তো তখনই ও আখটা নিয়ে এসেছে আর এই সকালবেলায় বায়না করেছে আখ খাবো, ওকে ছুলে দিতেই হলো। আর জানো তো ও আখ কিনতে গিয়ে কি বলছে ওর বাবাকে, বলছে বাবা আমাকে আখ কিনে দাও না, আমি দিদুন বাড়িতে গিয়ে আমি নাচি করতে করতে আখ খেয়েছিলাম। ওর এখনও মনে আছে, আমি এই যে এই টাইমটায় কিন্তু আগের বছর বাপের বাড়িতে গেছিলাম, এই যে 1 বছর হয়ে গেল। তো তখন ওইখানে ওর দিদুন ওকে আখ কিনে দিয়েছিল আর ও খেয়েছিল আর আমি ভিডিও করেছিলাম, ওর সেটা কিন্তু এখনও মনে আছে। মাম্মামের এই জিনিসগুলো না আমি সবসময় খেয়াল করি, ও কিন্তু অনেক দিনের কথা মনে রাখতে পারে। মানে ও যতটা ছোট ততটা কিন্তু ও অত দিনের কথা মনে রাখার কথা নয়, তবে ও কিন্তু বেশ মনে রাখে। এটা কিন্তু বেশ ভালো লাগে, জানি না এটা ভালো না খারাপ, তবে আমার তো মনে হয় ভালোই। তো যাই হোক আজকে কিন্তু পুরনো বেড কাভারটা তুলে নতুন একটা বেড কাভার পেতে নিলাম। আর ওই বেড কাভারটা কিন্তু অনেক দিন হয়ে গেছে জানো তো, মানে বেড কাভার চেঞ্জই করা হচ্ছিল না, তেমন করে সময় পাচ্ছিলাম না। আর হচ্ছে কুড়েমিতে ধরে গেছিলো, মানে বেড কাভারটা চেঞ্জ করতেও কিন্তু কোনো কোনো সময় আলস্যি লাগে। তো যাই হোক আজকে ফাইনালি আমি কিন্তু বেড কাভারটা চেঞ্জ করে ফেলেছি। আর এইদিকে বেড কাভারটা কিন্তু কেচেও দিয়েছি। আমি সচরাচর কিন্তু যেই দিন বেড কাভার তুলি সেই দিন আমার কাচা হয় না, পরের দিন কাচা হয়। তবে আজকে কিন্তু সঙ্গে সঙ্গেই কেচে দিলাম, কেন কি শীতের দিন তো, শুধু জমিয়ে রাখলে না হবে না, কেচে দিলে তো তাই তো 2 দিন লেগে যাবে তোমার শোকাতে শোকাতে, তাই সঙ্গে সঙ্গেই কেচে দিলাম। এখন কিন্তু স্নানটাও করে নেব। আর এই তো দেখো এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু পুজোটাও দিয়ে দিয়েছি। স্নান করে পুজো দিয়ে তবেই কিন্তু আমার রান্নাটা করতে হয়।
অন্যদের তো লোক থাকে, কেউ পুজো দিয়ে দেয়, তবে আমার কিন্তু নেই। আমাকে স্নান করে পুজো দিয়েই তবেই রান্নাঘরে আসতে হয়। আর এইদিকে দেখো লবণটা আমার বাড়ন্ত হয়েছিল, সেটাই এখন এই যে ঢেলে গুছিয়ে নিচ্ছি। তবে খাওয়ার লবণটা কিন্তু আমাদের আলাদা, এটা কিন্তু রান্নার লবণ। খাওয়ার লবণই আমি টাটা লবণটাই ব্যবহার করি, আর এই যে রান্নাতে নির্মা লবণ। আর এই দুটো লবণই কিন্তু বেশ ভালো। এটাও নির্মা লবণও খাওয়াই যায়, তবে টাটাটাই দেখি আমরা খাই। আর এদিকে দেখো কি রান্না করছি, কালকে সেই লাউ ছিল একটুখানি, মানে কালকে হাফটা রান্না করেছিলাম আর হাফটা রয়ে গেছিলো। তো আজকে আবার ভাবলাম ওই লাউটুকু রান্না করে ফেলি। লাউটা যদি রেখে দিই না তাহলে নষ্ট হয়ে যাবে। কাটা লাউ রেখে দিলে শুকিয়ে যায়। তাই আজকে এই যে আবার লাউটা রান্না করছি, তবে আজকের মাছটা কিন্তু আলাদা। আর এইখানে একটু শাক ভাজা করছি। এই শীতের সময় সত্যি কথা বলতে এখন রোজই কিন্তু শাক ভাজাটা হবেই। আজকে ভাজা করছি ডাঁটা শাক। আর এইদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, সেটাই নামিয়ে নিলাম। আর একটা তরকারি করব, সেটা হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। ওই যে ডাঁটা শাকটা ভাজলাম তারই কিছু ডাঁটা রয়ে গেছিলো, তো সেটা দিয়ে একটা তরকারি করে নেব। আর কি মাছ আজকে বলো তো, ছোট ছোট বাটা মাছ। এই দেখো, মাছগুলোকে আমি দুভাগ করে নিয়েছি। একটা ভাগ দিয়েছি লাইয়ের তরকারিতে, আর একটা ভাগ দিলাম মানে ডাঁটার তরকারিতে। পায়েল দি ভাই আমাকে বলেছিল আমার আলমারিটা খুব সুন্দর গোছানো। থ্যাংক ইউ দি ভাই, তোমার আমার আলমারিটা এত পছন্দ হয়েছে। তোমার এত জিনিসপত্র এত কিছু রেখে আমার আলমারি গোছানোটা তোমার অনেক ভালো লেগেছে, তোমাকে অনেক ধন্যবাদ। আর এইদিকে দেখো তরকারিটা হয়ে এলো। এখানে আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর জিরের গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে দেবো। এই যে তরকারি রান্নার পরে লাস্টে যদি একটু জিরে বাটা দেওয়া যায়, এটা কিন্তু জিরের গুঁড়ো না, সরি, এটা হচ্ছে জিরে বাটা। মানে ওই যে তেলের উপর দিয়ে জিরেটা ভেজে নিয়েছিলাম, তারপরে সেটা গুঁড়ো করে তরকারিতে দিয়ে দিলাম। এতে কিন্তু তরকারিটা অনেকটা টেস্টি হয়। আর এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে, সেটাকে ওই যে নামিয়ে নিচ্ছি। আর তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে, যেহেতু জিরে বাটা দিলাম সেহেতু আর একটুখানি জাল দিয়ে তরকারিটাও কিন্তু নামিয়ে নেব। বিয়ের আগে কিন্তু আমি কোনো দিনই রান্নাবান্না করিনি, তবে বিয়ের পরে এত সুন্দর রান্না করছি, সত্যি আমি ভাবতে পারি না যে আমি এত সুন্দর রান্না করতে পারবো। হাজব্যান্ডও বলে তুমি খুব সুন্দরই রান্না করো। তবে এতদিনে ভালোই কিন্তু রান্নাবান্না শিখে গেছি। তবে অত বড় বড় রান্না পারি না, আমাদের যে সাধারণ রান্নাগুলো সেগুলোই আমি করতে পারি। বড় বড় রান্না বলতে ওই যে কি রান্না হয় না অনেক রকমের, তো সেইগুলো আমি পারি না। তো দেখো এই যে ডাঁটা আলুর তরকারি এইগুলো কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু এই যে বিকাল, মানে বিকাল বলতে দুপুরে খাওয়া দাওয়া করতে করতেই এখন বিকাল হয়ে যাচ্ছে। রেস্টের আর কোনো সময় নেই। বিকালে খাওয়া দাওয়া করে রান্নাঘর গুছিয়ে থালা বাসন মেজে করতে করতেই কিন্তু বিকাল হয়ে যায়। আর এখন চলে এসেছি এই যে জামাকাপড়গুলো তুলে নিতে। বেশ কিছু জামাকাপড় বাইরে রয়েছে, শুকনো জামাকাপড়গুলো আগে তুলে ঘরে রেখে এসেছি। আর এখন এই যে ভেজা জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।